নমস্কার, আমি রেইকি মাস্টার কৌশিক মণ্ডল। আজ আমি মূলাধার চক্র সম্বন্ধে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মধ্যে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আজকের আমাদের প্রকৃতি প্রদত্ত দুটি মায়ের সম্বন্ধে আমরা জানব। যে জননীকে আমরা রোজ দেখতে পাই, এই জননীর আদর যত্নে প্রতিপালিত হয়ে আমরা বড় হয়ে উঠি। আরেকটি জননী অদৃশ্য অবস্থায় থাকে। আমাদের জীবনের সমস্ত কিছু এই অদৃশ্য জননীর উপর ভিত্তি করে গড়ে ওঠে। এই অদৃশ্য জননী হলেন আমাদের মূলাধার চক্র। মূলাধার চক্র পৃথিবীর সাথে সংযুক্ত। আমাদের অস্তিত্বের শিকড় পৃথিবীতে রয়েছে। আমাদের শরীর পৃথিবী মায়ের উপাদান থেকে গঠিত এবং পৃথিবী মা আমাদের সমর্থন করে এবং পুষ্টি দেয়। এই মূলাধার চক্রের শক্তির পথ পৃথিবীর সাথে যোগাযোগ। আমাদের পা ও পায়ের তলার মধ্য দিয়ে শিকড়ের মতন নিচের দিকে প্রসারিত হয়। এই শিকড়ের সাহায্যে মূলাধার চক্র শক্তি পায়। আমাদের মানব দেহের 7টি চক্র আছে। এই 7টি চক্রের মধ্যে প্রথম চক্র হল মূলাধার চক্র বা রুট চক্র। এই মূলাধার চক্র কোনো রক্ত মাংসের অর্গান নয়। এই চক্র আমাদের অদৃশ্য অঙ্গের শ্রেণীতে পড়ে। এই মূলাধার চক্র ঈশ্বর প্রদত্ত চক্র। মূলাধার চক্র আমাদের দেহের মেরুদণ্ডের শেষ প্রান্তে বা যৌনাঙ্গের নিচে ঘূর্ণমান অবস্থায় অবস্থিত। এই মূলাধার চক্রকে কুণ্ডলিনী বলা হয়। মূলাধার চক্রের 4টি দল বা পাপড়ি বিশিষ্ট একটি পর্দ রয়েছে। মূলাধার চক্রের অন্তঃক্ষরা গ্রন্থি হল সুপ্রারেনাল গ্রন্থি। এই গ্রন্থি আমাদের দুশ্চিন্তা বাড়ানো কিংবা কমাতে সাহায্য করে। পুরুষ ও মহিলাদের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকে। নানা রকমের হরমোন তৈরি করে এই সুপ্রারেনাল গ্রন্থি। মূলাধার চক্রের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ হল কিডনি, মেরুদণ্ডের কলাম, পায়ের হাড়। মূলাধার চক্র আমাদের শরীরে কিডনি, রক্ত এবং মেরুদণ্ডকে এনার্জি দিয়ে থাকে। মূলাধার চক্রের কার্যকারিতা হল শারীরিক শক্তি এবং কুণ্ডলিনী শক্তি। শারীরিক শক্তি মানে একটা সুস্থ মানুষ প্রতিদিন 20 কিলো, 25 কিলো এবং এর বেশিও ওজন তুলে নিচ্ছে। সাধারণভাবে পরিশ্রম করে যাচ্ছে, তবুও তার এনার্জি লস হচ্ছে না। তার মানে মূলাধার চক্র তার কার্যকারিতা সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে বলে একটা সুস্থ মানুষ তার শারীরিক শক্তি ব্যবহার করতে সক্ষম হচ্ছে। আর কুণ্ডলিনী শক্তি মানে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, এই কুণ্ডলিনী শক্তি তখন আমাদের প্রথমে ব্রেন তৈরি করতে সাহায্য করে, তারপর আমাদের স্পাইনাল কর্ড তৈরি করে, তারপর অবশেষে স্পাইনাল কর্ডের কাছে এসে অবস্থান করে এই কুণ্ডলিনী শক্তি। আমরা যদি কোনো প্রক্রিয়ার মাধ্যমে আবার কুণ্ডলিনী শক্তিকে পুনরায় ব্রেনে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের আধ্যাত্মিক চেতনার জ্ঞান বিকাশ পাবে। মূলাধার চক্রের উপাদান হল পৃথিবী তত্ত্ব। পৃথিবী তত্ত্ব বলতে আমাদের শরীরের হাড়, মাংস বা আমাদের শরীরে যত রকম সলিড অবস্থায় আছে সেইগুলিকে পৃথিবী তত্ত্ব বলা হয়। মূলাধার চক্রের ভাবনা হল প্রাচুর্য এবং অভাব। প্রাচুর্য মানে যা আছে, অনেক আছে, যথেষ্ট।
আর অভাব মানে সব কিছু থাকতেও সব সময় অভাববোধ মনে করা, সব সময় নেই নেই, হচ্ছে না, দিচ্ছে না, হবে না, এই সংক্রান্ত সব সময় তাদের মনোভাব। মূলাধার চক্রের রং হলো লাল রং। এই লাল রঙের অর্থ হলো শক্তি এবং জীবনী শক্তি। মূলাধার চক্রের মন্ত্র হলো ল অনুসার লং। এবারে আমরা জেনে নেব মূলাধার চক্র আমাদের শরীরে কি কি নিয়ন্ত্রণ করে থাকে। 1 নম্বর হলো মূলাধার চক্র আমাদের অবচেতন মন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই চক্রটি চেতন থেকে অবচেতন পর্যন্ত বিস্তৃত। 2 নম্বর হলো মূলাধার চক্র আমাদের বেঁচে থাকার জন্য শারীরিক শক্তি এবং অর্থ সম্পদ বৃদ্ধি করে থাকে এই মূলাধার চক্র। 3 নম্বর হলো মূলাধার চক্র আমাদের শরীরে যে কোনো হাড়, মাংসপেশি, দাঁত, নখ, মলদ্বার, প্রোস্টেট, কিডনি, নিম্ন পরিপাক্রিয়া ও রক্তের লোহিত রক্তকণিকা নিয়ন্ত্রণ করে থাকে। 4 নম্বর হলো মূলাধার চক্রে তীব্র শক্তি খেলা করলে কামনা বাড়ে। পুরুষদের যে কাম শক্তির উৎপন্ন হয়, এই কাম শক্তির সাহায্যে পূর্ণ জন্ম হয়। তাই এই মূলাধার চক্রকে কাম শক্তির আধার বলা হয়। এই কাম শক্তির জন্য বংশবৃদ্ধি হয়। 5 নম্বর হলো মূলাধার চক্রে আছে অস্থি ধাতুর শক্তি। এই মূলাধার চক্র আমাদের স্বাস্থ্য, সমৃদ্ধি এবং গতিশীল উপস্থিতি নিয়ে আসে। 6 নম্বর হলো জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির নিয়ন্ত্রণ করে থাকে এই মূলাধার চক্র। 7 নম্বর হলো আমাদের মধ্যে ধৈর্য এবং একাগ্রতাকে নিয়ন্ত্রণ করে থাকে এই মূলাধার চক্র। 8 নম্বর হলো আমরা ভালোভাবে থাকার জন্য চাকরি করি, বসবাস করার জন্য বাড়িঘর বানিয়ে সেই বাড়িতে বসবাস করি এবং নিজেদের নিরাপত্তা দেওয়ার জন্য দারোয়ান রাখি বা বাড়িতে পশু পাখি পুষে থাকি। এই সকল সুচিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করে থাকে এই মূলাধার চক্র। 9 নম্বর হলো মানুষের মধ্যে মানুষের বিশ্বাস বৃদ্ধি করে থাকে এবং সম্পর্ক নিয়ন্ত্রণ করে থাকে এই মূলাধার চক্র। 10 নম্বর হলো আমাদের মধ্যে আবেগকে নিয়ন্ত্রণ করে থাকে এই মূলাধার চক্র। এবারে আমরা জেনে নেব আমাদের শরীরে মূলাধার চক্র যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কি কি সমস্যা আসতে পারে আমাদের জীবনে। 1 নম্বর হলো মূলাধার চক্র সঠিকভাবে কাজ না করলে মানুষটি খেতে পড়তে ভালোভাবে পারবে না। এখনো কিছু মানুষ আছে প্রচুর অর্থ সম্পদের মালিক, কিন্তু সেই ব্যক্তির প্রচুর অর্থ সম্পদ থাকলেও তবুও তার অভাবের মধ্যে দিন কাটাতে হচ্ছে এবং খেতে পড়তে পারছে না। এই রকম পরিস্থিতি হলে তখন বুঝবেন সেই ব্যক্তির মূলাধার চক্র সঠিকভাবে কাজ করছে না। 2 নম্বর হলো আমরা আর্থিকভাবে পিছিয়ে থাকব। আর্থিক কষ্টের সম্মুখীন হতে হবে। আর্থিক সমস্যার জন্য এই মূলাধার চক্রকে সুস্থ রাখা উচিত। 3 নম্বর হলো মূলাধার চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে যে কোনো রকমের হাড়ের ব্যথা, বেদনা, হাঁটুতে ব্যথা, শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা, হাড়ের যে কোনো সমস্যায় ভুগতে হবে এবং আর্থারাইটিসের
সমস্যাও দেখা দিতে পারে। মাঝে মধ্যে দেখা যায় কিছু সময় মাসেল টান ধরছে বা পায়ের মধ্যে টান ধরছে, এই রকম সমস্যাও দেখা দিতে পারে। 4 নম্বর হলো মূলাধার চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে যে কোনো স্কিনের সমস্যা ও স্কিন অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে। 5 নম্বর হলো মূলাধার চক্র সঠিকভাবে কাজ না করলে মানসিক ডিপ্রেশনে ভুগবেন, কাল্পনিক চিন্তায় ভুগবেন। কাল্পনিক বলতে যে ঘটনা আপনার জীবনে ঘটবে কিনা আপনি নিজেই জানেন না, সেই রকম কিছু ঘটনাকে চিন্তা করাকেই বলা হচ্ছে কাল্পনিক চিন্তা। 6 নম্বর হলো মূলাধার চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে স্পাইনাল কর্ডের সমস্যা দেখা দিতে পারে। 7 নম্বর হলো মূলাধার চক্র সঠিকভাবে কাজ না করলে যে কোনো চুলের সমস্যা দেখা দিতে পারে। 8 নম্বর হলো মূলাধার চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে সুসাইড বা আত্মহত্যা করার ইচ্ছা জাগবে। কোনো না কোনো অকারণের ভয়ের মধ্যে জীবন কাটবে। আপনি প্রায় কোনো না কোনো ভয়ের দ্বারা বিরক্ত হতে থাকবেন। 9 নম্বর হলো মূলাধার চক্র সঠিকভাবে কাজ না করলে আপনার মধ্যে অনিদ্রা দেখা দেবে, সব সময় অলসতা বোধ দেখা দেবে। কোনো কাজ করার আগে খুবই অলসতা বোধ অনুভব করবেন আপনি। 10 নম্বর হলো আপনি ডায়েট কন্ট্রোল করে বা কম খেয়েও অতিরিক্ত মোটা হতে থাকছেন, তাহলে আপনার মূলাধার চক্র নিষ্ক্রিয় হয়ে গেছে বুঝে নিতে হবে। 11 নম্বর হলো মূলাধার চক্র সঠিকভাবে কাজ না করলে গুপ্তাঙ্গের বিভিন্ন রোগ দেখা দিতে পারে। যৌন জীবনের কোনো না কোনো কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা দিতে পারে। 12 নম্বর হলো মূলাধার চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে মূত্রাশয় ও মলদ্বার জনিত সমস্যায় ভুগবেন। 13 নম্বর হলো মূলাধার চক্র সঠিকভাবে কাজ না করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেবে। 14 নম্বর হলো মূলাধার চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে পাইলসের সমস্যায় ভুগবেন। 15 নম্বর হলো মূলাধার চক্র সঠিকভাবে কাজ না করলে হজম শক্তির সমস্যা দেখা দেবে। 16 নম্বর হলো জীবনে আপনাকে কেউ সাপোর্ট করবে না। পৃথিবীর যে কোনো ব্যক্তি বা নিজের পিতা বলুন, নিজের মাতা বলুন, কেউ আপনাকে সাপোর্ট করবে না। মা বলবে, বাবাও বলবে, এই পয়সা দিয়েছিস খাবি যে, পয়সা না দিলে ঘর থেকে বেরিয়ে যা এবং কোনো খাবার পাবি না। মূলাধার চক্র খারাপ হয়ে গেলে তার পরিস্থিতি এই রকমই হবে। সেই কারণের জন্য নিজের মূলাধার চক্রকে সবসময় সক্রিয় রাখা উচিত। 17 নম্বর হলো যাদের খাওয়া পড়া এবং বাসস্থানের অভাব, তাদেরকে বুঝে নিতে হবে তাদের মূলাধার চক্র দুর্বল হয়ে গেছে এবং প্রকৃতি থেকে মূলাধার চক্র কোনো শক্তি পাচ্ছে না। যে সকল ব্যক্তিরা এই রকম সমস্যায় ভুগছেন সেই সকল ব্যক্তিদের বুঝে নিতে হবে মূলাধার চক্র নিষ্ক্রিয় হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত নেতিবাচক চিন্তার দ্বারায় বিরক্ত হতে থাকেন তাহলে সেই ব্যক্তির এই রকম সমস্যায় ভুগবেন। 18 নম্বর হলো মূলাধার চক্র নিষ্ক্রিয় হয়ে গেলে রক্ত রিলেটেড সমস্যা দেখা দিতে পারে, যেমন রক্ত কমে যাওয়া ইত্যাদি। 19 নম্বর হলো মূলাধার চক্র যখন পুরোপুরি
নিজে থেকে কাজ করা বন্ধ করে দেবে, তখন আপনার সব কিছু থাকতেও আপনি কিছু করতে পারবেন না। তখন আপনার মনে হবে আমার সব কিছু শেষ হয়ে গেছে এবং আপনার বেঁচে থাকার ইচ্ছা চলে যাবে। আপনার মনে হবে এই জীবন ত্যাগ করলে বাঁচি, কারণ এত কষ্টের মধ্যে জীবন কাটানো সম্ভব নয়। আমি এই ভিডিওর মধ্যে যে সকল সমস্যার কথাগুলি বললাম, এই সকল সমস্যার মধ্যে থেকে যদি একটিও সমস্যা আপনার সাথে মিলে যায়, তাহলে আপনি বুঝে নেবেন আপনার মূলাধার চক্র সঠিকভাবে কাজ করছে না। এই সকল সমস্যা থেকে মুক্তি পাবার জন্য প্রতিদিন মূলাধার চক্রকে হিলিং দেওয়া শুরু করুন। আর দেরি না করে আপনার মূলাধার চক্রে রেইকি শক্তির হিলিং দেওয়া শুরু করে দিন। আপনারা যারা রেইকি হিলিং থেরাপি শিখেছেন, তারা হাতের মধ্যে রেইকি শক্তিকে এনে মূলাধার চক্রের উপরে হাত রেখে রেইকি হিলিং দেওয়া শুরু করে দিন। আপনি যদি রেইকি শিখতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের উপরে যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমার কাছে থেকে রেইকি শক্তির ব্যবহার শিখে নিয়ে এই মূলাধার চক্রকে প্রতিদিন হিলিং দেওয়া শুরু করুন। যে সকল সমস্যার কথাগুলি আমি বললাম এই ভিডিওর মধ্যে, সেই সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। যদি কোনো ব্যক্তির গুরুতর মূলাধার চক্র খারাপ থাকে, তাহলে 6 মাস থেকে 8 মাস বা তার বেশিও সময় লাগতে পারে মূলাধার চক্র সঠিকভাবে সক্রিয় হতে। তবে আমি কিছু টেকনিক শিখিয়ে থাকি, যে টেকনিকগুলি অনুসরণ করলে খুব কম সময়ের মধ্যে আপনি আপনার মূলাধার চক্রকে তাড়াতাড়ি সুস্থ ও স্বাভাবিক করে তুলতে পারবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেইকি শক্তির ব্যবহার শিখতে যোগাযোগ করুন।